নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের এনার্জি কি আছে, ঠিক আছে? মানে তার এনার্জি ফিলিংস আপনার জন্য কি আছে সেটাই দেখব। তো ফার্স্ট অফ অল এখান থেকে কিছু অক্ষরগুলো নিই। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, ঠিক আছে? ছেলে মেয়ে দেখতে পারে, সেম জেন্ডারে দেখতে পারে, অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল। মানে আপনার যে মনের মানুষ আছে ওনার ফিলিংস, সেটার কোনো ট্যাগ লাগানোর দরকার নেই, শুধু মনের মানুষ হিসেবে দেখুন। এন হতে পারে, এম হতে পারে, ডি হতে পারে, এস হতে পারে, জেড হতে পারে, এফ হতে পারে, আর হতে পারে, বি হতে পারে, ঠিক আছে? অ্যান্ড পি কিউ আর জেড হতে পারে। তার মাসের জন্মসাল মার্চ হতে পারে, এপ্রিল হতে পারে। কিছু কিছু স্পেসিফিকগুলো বলছি, সবাইকারই সব ম্যাচ করবে, তাও স্পেসিফিক মনে হচ্ছে মার্চে, এপ্রিলে, জুনে, অক্টোবরে, নভেম্বরে হতে পারে। ওকে, তো চলুন, আজকে যার বার্থডে তাকে অনেক অনেক উইশ রইল। ডিভাইন যেন তাদের যেন সবাইকে সব কিছু দিয়ে দেয়, এটাই কামনা করব। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা কী এই মুহূর্তে। ওকে, এই সব কাপ, আপনি টাওয়ার, ওকে টাওয়ার এসছে, এইসব কাপ, 9 অফ পেন্টিকল। যেটা দেখতে পাচ্ছি আপনি না আপনার লাইফে মনে হচ্ছে কিছু অপেক্ষা করছেন, ঠিক আছে? আপনার পার্টনারের সঙ্গে আপনি কথা বলতে চান, ডাইরেক্ট কথা বলতে চান, অনেক কিছু জিনিস নিয়ে ডিসকাস করতে চান, বাট আপনার একটা ভয় আছে ডিসকাস করতে গেলে বা কথা বলতে গেলে যদি সে রেগে যায় বা আপনাদের সম্পর্কটা যদি ভেঙে যায়, ঠিক আছে? কারণ এরকম হয়তো আপনি যখন প্র্যাকটিক্যাল লেভেলে কিছু ডিসকাস করতে গেছেন আপনারা ওনার রিলেশন নিয়ে, বা কথা বলতে গেছেন বা মেসেজ করতে গেছেন, তো তখন হয়তো কি হয়, টাওয়ার চলে আসে, বা একটা সাডেন রিয়েলাইজেশন হচ্ছে যে আমি কি করছি, কোথায় আমি স্ট্যান্ড করছি এই মুহূর্তে, ঠিক আছে? আরেকটা জিনিস হতে পারে, এই মুহূর্তে আপনাদের সত্যি সত্যি একটা ব্রেক সিচুয়েশন আছে, ডিভাইন হয়তো ইন্টারভেনশন হয়েছে আপনাদের মধ্যে। কারণ একটা এখনও হয়তো ফলস ফাউন্ডেশনের মধ্যেই আপনি চলছেন, সেটা রিলেশনটা 2 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর হোক না কেন, কারণ এখানে একজন কেউ লয়াল বা কমিটেড নয় ফুললি, ঠিক আছে? সেটা আপনার পার্টনার হতে পারে, যে হয়তো মানে ফুললি কমিটেড এখনও পর্যন্ত হতে পারছে না। থ্রি অফ পেন্টিকাল, আপনি হতে পারে ওনার সঙ্গে একটা কোনো কাজ করতে চান, বা কোনো ভবিষ্যতে কোনো কিছু আপনি প্রজেক্ট হয়তো ভেবে রেখেছেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আপনি ওনার সঙ্গে থাকতে চান, যে কোনো হালেই হোক ওনার সঙ্গে থাকতে চান, ওনাকে খুবই ভালোবাসেন, বাট আপনার হার্ট কিন্তু ব্রোক আছে। আপনার মনে হয় যে আমি এতদিন ধরে থ্রি অফ সোর্স, এখানে থার্ড পার্টি সিচুয়েশন অনেকেরই হাইলি আছে, আপনার মনে হচ্ছে যে আমি যে মানুষটাকে এত বিশ্বাস করলাম, যার জন্য আমি লয়াল, স্টিল লয়াল হয়ে বসে আছি, যে টাইমে আমি হয়তো ধ্যান মেডিটেশন করে বেড়াচ্ছি, বা যার যার জন্য আমি ওয়েট করে বেড়াচ্ছি, সে হয়তো থার্ড পার্টির সঙ্গে মিলে থার্ড পার্টি সিচুয়েশন মানে ক্রিয়েট করছে, বা থার্ড পার্টিকে এত ভালোবাসছে, বা থার্ড পার্টি ওয়ান নাইট স্ট্যান্ডও হতে পারে, ঠিক আছে? তার সঙ্গে চ্যাট করছে, তার সঙ্গে মানে একটা কষ্ট আছে দেখতে পাচ্ছি। কেউ যেন আপনার বুকে শুধু ছোড়াই মারেনি, ছোড়াটাকে আরও ডিপে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? একটা পেন ভিতরে ভিতরে, রাগ ঘৃণা টাইপের হয়, বাট ভালোবাসেন, ছাড়তে আপনি চান না, এটাই দেখতে পাচ্ছি। উনি যত কিছু হোক ছাড়তে আপনি চান না, ঠিক আছে? এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, বাট পেন আছে আপনার। থ্রি অফ কাপ, আপনার মনে হয় ওনার সঙ্গে আপনার একটা আলাদা কানেকশন আছে। ফোর অফ সোর্স, হিলিং চলছে আপনার, ধীরে ধীরে হিলিং চলছে। ফাইভ অফ পেন্টিকাল, একাকিত্বতা ফিল করেন মাঝে মাঝে খুব বেশি। কিং অফ পেন্টিকাল, নিজের লাইফে আপনি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন, ঠিক আছে? জিদ আছে আপনার, যে এই পার্টনারকে আমাকে পেতে হবে, এই পার্টনারকে বলতে গেলে জিদ আছে আপনার একটা, ঠিক আছে? তো এখানে দেখি এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে আপনাদের। পেন আছে আপনার, পেনটা হয়তো মাঝে মাঝে হিল হয় উনি যখন আপনার কাছে আসে, বাট কিছু জিনিস যখন রিভিল হয়ে যায় তখন আবার পেনটা আপনার বেড়ে যায়। চলছে এখন সিচুয়েশনে। ওকে, যেটা দেখি পার্টি,
হতে পারে আপনি নাহলে আপনার পার্টনার পার্টি করছে গেট আওয়ে, নতুন বিগিনিং আপনার লাইফে নতুন গেট খুলতে চলেছে। ঠিক আছে, আপনার মতো হতে চায় আপনার পার্টনার, ট্র্যাপ কোথাও ফিল করছেন হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি আছে, এখানে আদার ইনভলভমেন্ট আপনাদের লাভ লাইফটাকে একটা দেখুন। থার্ড পার্টিকে একটা কথা বলবো, সত্য হলেও খুব বাজে, থার্ড পার্টি কখন আসে? যখন আপনার পার্টনার বা থার্ড পার্টি তখনই আসে যখন আপনার মনের মানুষ তাকে এন্ট্রি দেয়, তাই না? থার্ড পার্টি নিজের থেকে আসার কোনো হিম্মত নেই যে হ্যাঁ আসবো আসবো, যদি ম্যারেজ না হয়। ম্যারেজের হাজব্যান্ড ওয়াইফের কথা আমি এখানে বলছিই না, ঠিক আছে? তাদের হাজব্যান্ড ওয়াইফের মানে আগে যদি বিয়ে হয়ে গেছে সেই থার্ড পার্টির কথা আমি বলছি না। থার্ড পার্টি আমি বলছি আপনার সঙ্গে রিলেশন থাকাকালীন যদি অন্য কোনো মেয়ের কাছে বা ছেলের কাছে উনি যাচ্ছেন, সেই সব থার্ড পার্টিগুলো বলছি আমি। কি করে এন্ট্রি হচ্ছে? আপনার সঙ্গে রিলেশন আছে, থার্ড পার্টি তো যেচে আসছেন, যেচে এলেও আপনার মানে আপনার যে পার্টনার তাকে নিজের উপর কন্ট্রোল করতে হবে, তাই না? এখানে থার্ড পার্টি আমরা দোষ দিই, থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টির এখানে সত্যি কথা বলতে থার্ড পার্টির কী দোষ? আপনার পার্টনার যদি তাকে মানে এন্টারটেনমেন্ট না করে, তাকে যদি আগেই ব্লক করে দেয় বা তাকে যদি নো এন্ট্রি করে দেয়, থার্ড পার্টির তো এখানে দোষ নেই। ঠিক আছে, কথাটা হয়তো শুনতে খুব বাজে লাগছে, বাট সত্য জিনিসটা তো এটাই, তাই না? থার্ড পার্টি হয়তো আপনার সম্বন্ধে জানেও না, ঠিক আছে? আর থার্ড পার্টির সঙ্গেও বিশাল আমি দেখতে পাচ্ছি না যে একদম হয়তো অ্যাট্রাকশনের একটা আছে। যাই হোক, এগুলো বললে হয়তো অনেক ট্রিগার হয়ে যেতে পারে, অনেক কষ্ট হতে পারে আপনাদের, আমি জানি, বাট কিছু জিনিস যেগুলো সত্যি সেগুলো তো বলতে হবে, সেগুলো। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি লকড আছে আপনার মনের ভিতরে, যেন উনি লকড হয়ে আছেন। টুইন ফ্লেম কানেকশন হতে পারেন। অনেকে জিজ্ঞেস করে টুইন ফ্লেম কানেকশনে আছি তো এরকম কেন? টুইন ফ্লেম কানেকশনে এগুলো খুব ন্যাচারাল দেখা যায়, ঠিক আছে? চিট বিট্রেট, কারণ এখানে কারণ অনেক কিছু আছে, চিট বিট্রেল করার কারণ অনেক আছে, এখানে 4-5টা কারণ আছে। তো মেন কারণ হচ্ছে আপনি যদি নিজেকে ভালো না বেসে পার্টনারের পিছন পিছন দৌড়ান, তো আপনার পার্টনারও এখানে মিরারিং হয় না, থার্ড পার্টির পিছন পিছন দৌড়াবে। ফার্স্ট কারণ আমি বলে দিলাম, আরও 4-5টা কারণ আছে। আপনারা সেশন এগুলো নিন, তাহলে মানে সেশন আমার কাছে বলছি না, আদার্স কাছেও যদি ভালো কেউ হিলার থাকে নিতে পারেন। সেশন মানে এটা না যে আপনাকে মেডিটেশন করিয়ে হিলিং করছে, সেশন মানে আপনার কোর উনগুলোকে আপনাকে নিজেকে রিলিজ করতে হবে। আর কি হয়, বেশিরভাগ মানুষ নিজের উপর টাইম ইনভেস্ট করতে চায় না, এটা ট্রুথ কথা, ঠিক আছে? সবাই চায় যে শর্টকাটে কিছু হয়ে যায়। শর্টকাট টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন, আপনি সত্যি করে যদি আছেন, ফলস টুইন ফ্লেমের কথা বলছি না আমি, এখানে খাটতে হবে নিজের জন্য। আপনাকে মোটামুটি ডেলি 1-2 ঘন্টা টাইম দিতেই হবে, উপায় নেই, 2 ঘন্টা তো টাইম দিতেই হবে নিজের জন্য, অনলি ফর নিজের জন্য, নাকি আদার্সের জন্য। তো যাই হোক, কনফ্লিক্ট হতে পারে আপনাদের মধ্যে, হচ্ছে মুভিং, একটা এমটি সেলের মধ্যে এমটিনেস আপনি ফিল করছেন, ঠিক আছে? এখান থেকে আপনাকে মুভ করতে হবে, কারণ আপনার হয়তো ফাইনালি হয়তো আপনি হয়তো ডিভোর্স ব্রেকআপ করার কথা সিদ্ধান্ত হয়তো নিচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব কি এই মুহূর্তে আপনার জন্য। ওকে, উনি খুব স্লোলি দেখতে পাচ্ছি আপনার কাছে ব্যাক করার কথা ভাবছে, বা যদি আছেও আপনার সঙ্গেই আছে, যদি স্লোলি কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। অপেক্ষা করে আছে, ম্যানিফেস্ট করছে আপনাকে, মিস করছে। দেখুন একটা জিনিস বলি, ম্যানিফেস্ট বলতে গেলে আপনাকে হয়তো উনি ম্যানিফেস্ট ওয়ার্ডটা নিজেও জানেন হয়তো, আজকালকার যুগে না জানলে বোকামি ব্যাপার। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, হিডেন আপনার জন্য ফিলিংস তো রাখেন আপনার জন্য, কিন্তু আপনাকে উনি কারো কাছে মানে খুব বেশি ডিপলি অ্যাটাচমেন্ট, বাট ওনার নিজের ইগো, নিজের একটা ব্ল্যাকিস এনার্জির জন্য মানে উনার কন্ট্রোলে আপনাকে হয়তো উনি রাখতে চান বেশিরভাগ, ঠিক আছে? ওনার মধ্যে এটাই আমি দেখতে পাচ্ছি, উনি আপনাকে কন্ট্রোলে রাখতে চান। এবারে কন্ট্রোলে যখন থাকবেন না, তখন কিন্তু ওনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা গিল্টি ফিল হচ্ছে ওনার,
বার্ডেন ফিল হচ্ছে ওনার। কোথাও না কোথাও উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কানেকশনটা এমনি নয়, কানেকশনটা হয়তো একটা আলাদা লেভেলের গ্রোথ, একটা প্যাশন, একটা ডিপ কমিটমেন্ট চায় এই রিলেশনটা, লয়ালিটি চায় এই রিলেশনটা, এই রিলেশনটা চায় ওনাকে অ্যাকসেন্ট চায় এই রিলেশনটা। তো এই জিনিসটা ওনার মনে হচ্ছে যে এই রিলেশন কী চায়। রিলেশনে শুধু আমি এই রিলেশনে আছি, আমি এই রিলেশনে আছি এটা না, রিলেশনে অ্যাকসেন্ট চাই, কমিটমেন্ট, লয়ালিটি। ঠিক আছে, তো সেই জিনিসটা উনি উনি নিজে ওটা বুঝতে পারে যে আমি তো সেইরকমভাবে কিছু করতে পারছি না। ঠিক আছে, আমি হয়তো হাওয়া মহলে হাওয়া বানাচ্ছি, কথা বলছি, কথা বলে তো আর কিছু হয় না, এখানে অ্যাকশন দিতে হবে। তো চ্যারিয়েটের কার্ড, অ্যাকশন উনি ভাবছেন মনে মনে যে অ্যাকশন নিতে হবে, অ্যাফোর্ড করতে হবে, বেসিক্যালি এখানে অ্যাফোর্ড করতে হবে। হুটহাট করে গিয়ে, হুটহাট করে একদম ইনম্যাচুরিটির মতো গিয়ে কথা বলে কোনো লাভ নেই। তো পেজ অফ পেন্টিকাল ছোটোখাটো হয়তো উনি অ্যাফোর্ড করার জন্য রেডি হচ্ছেন, বাট কখনো কখনো হয়তো খুব বেশি একটা পেন ওনার মধ্যে হচ্ছে। যদি আপনিও কিছু বলেছেন ওনাকে, কথাবার্তা শুনিয়েছেন, ঠিক আছে, সেই কথাগুলো ওনার মধ্যে একটা মাইন্ডের মধ্যে চলছে। ঠিক আছে, যে কেন শোনালো, কেন শোনালো, কেন শোনালো। তো একটা অবজারভেশনের মধ্যে আছে, আমি কি ভুল, সবসময় আমাকেই কেন শোনানো হয়, উনি ভাবছেন এটা। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস এনার্জিতে উনি আছেন, নিজের মনের কথাগুলো বা আপনার থেকে একটু দূরত্ব মেনটেন, হাই প্রিস্টেস প্লাস হারমেট, এখানে একটু দূরত্ব মেনটেন করে নিজেকে অবজার্ভ করা, আপনাকে অবজার্ভ করা, রিলেশনটাকে ঠিক কিনা সেটা দেখা, ওয়েটিং মোডে আসা, ব্যালেন্স হচ্ছে না কেন সেটা দেখা, ঘরের কি অবস্থা ওনার নিজের লাইফে, উনি কি পারবেন আদৌ সম্পর্কটাকে ব্যালেন্স করতে, উনি কি সত্যিই পারবেন, কারণ এই রিলেশনের কি সত্যিই ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ থাকলেও কি ঠিক হবে, কারণ এখানে উনি জানেন যে আপনি একটা স্ট্রং পার্সোনালিটি। ঠিক আছে, আপনি এই ভুল সেটগুলো আর মেনে নেবেন না, আগে হয়তো আপনি মেনে নিতেন, এখন আর মেনে নেবেন না। তো এইটা ওনার মধ্যে চলছে কোথাও না কোথাও মনের ভিতরে। ওকে, তো এবারে আমি দেখবো আরও ডিপলি কি চলছে, তারপর রিডিংটা শেষ করে দেবো। জাগালিং করছে উনি এখন বসে বসে, ব্যালেন্সিং, মানে দেখুন আপনিও ইম্পর্টেন্ট ওনার লাইফে, আরেকটা কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা কেরিয়ার হতে পারে বা উনি নিজেও হতে পারেন। তো জিনিসটা উনি বুঝতে পারছেন না, উনি ভাবছেন যে ছোট্ট অফার দিলে কি আপনি খুশি পাবেন, ছোট কিছু আপনার জন্য অ্যাফোর্ড করলে কি আপনি খুশি হবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার পার্টনার একটু মনমজি টাইপের, নিজের মন, নিজের সব কিছু জিনিস, মানে ফ্রিডম লাভার টাইপের, কমিটমেন্ট ফোবিক আছে, কমিটমেন্ট এগুলো মানতে পারে না। এখন আপনারা হয়তো বলতে পারেন না প্যারেন্টস মানছে না, এই মানছে না, ওই মানছে না, থার্ড পার্টি সিচুয়েশন, সেটা ব্যাপার না। উনি যদি রেডি হয়ে যান তো ওনাকে কেউ আটকাতে পারবে না, আপনার পার্টনারের পার্সোনালিটি এরকম। ঠিক আছে, বাট উনি চায় একটা চিল কুল এনার্জির মধ্যে থাকা, আর একটু টাইম নিই, আর একটু করে ভাবি, আর একটু চিন্তা করি। ঠিক আছে, একটু মানে নিজের লাইফটা নিজের মতো স্পেন্ড করি, এরকম টাইপের। বাট হ্যাঁ, এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, লয়ালিটি সঙ্গে আছে, লয়াল আপনার জন্য, আগে যেটা করেছে করেছে। আগে উনি আপনাকে মনে করতো যে এই মানুষটা খুব হয়তো বোকা, কেমন আমাকে ভালোবাসছে, কেমন করছে করছে, বাট এখন বুঝতে পারছেন না, আপনি বোকা নন, আপনি সত্যিই রাইট পারসন, আপনি সত্যিই ওনাকে ভালোবেসেছেন। উনি একটু ইগো, উনি এখন সেই মানে জিনিসগুলো বুঝতে পারছে যে ওনার অনেক কিছু ভুল হয়েছে, অনেক কিছু জিনিস আপনাকে হয়তো উনি কনফিউজ করে হার্টব্রোক করেছে, রিজেকশন দিয়ে হার্টব্রোক করেছে। বাট আপনি যখন চলে যান ওনার লাইফ থেকে, তখনও তো উনি আপনাকে ছাড়তে পারছেন না, তখনও তো আপনি কি করছেন, আপনার লাইফে কি সেলিব্রেশন হচ্ছে, বারবার স্পাই করছে, বারবার অপেক্ষা করছে, বারবার ফায়ারি একটা এনার্জি, আপনার জন্য মন চঞ্চল করছে, ছটপট করছে। ঠিক আছে, মনের ভিতরে একটা আগুন জ্বলছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো চেঞ্জ হচ্ছেন ধীরে ধীরে, আপনি হয়তো আর বসে নিন ওনার জন্য, আপনি হয়তো স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য। ঠিক আছে, এইটা ওনার মনে হচ্ছে, আপনি হয়তো আর ওনাকে আর নেবেন না, ওনার অফারকে লাত মেরে ফেলবেন, এরকম টাইপের ওনার মনে হচ্ছে। ছোট্ট একটা অফার নিতে, মানে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে একটা বড় কিছু দিয়ে যেতে হবে, ছোটো ছোটো অফারে আপনার মন ইয়ে হবে না। ঠিক আছে, এখানে অপেক্ষা। অ্যান্ড বুঝতে পারছি থার্ড পার্টি সিচুয়েশনগুলো হয়তো ওনার যে ভুলগুলো করেছেন, উনি জেনে অজান্তে যে ভুলগুলো করেছেন সেগুলো ঠিক না।
ঠিক আছে, ওনাকে এখানে নরম হতে হবে। ওখানে উনি যে একটা শক্ত আচরণ করেছে, সেখানে আপনি আর ওনার এই শক্ত আচরণগুলো মেনে নেবেন না, ওনার যে ইগো নেচারগুলোকে আর মেনে নেবেন না, আর ফিট করবেন না। আপনার মধ্যে একটা আলাদাই মানে মানে আগে আপনি কি করতেন, সব কিছু সহ্য করতেন, ঠান্ডা মাথায় সব কিছু সহ্য করতেন। এখন আপনার আর সহ্য করার ক্ষমতাও নেই। একটা লিমিট থাকে, লিমিট ক্রস হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যতদিন লিমিট ছিল ততদিন আপনি সহ্য করেছেন, আর লিমিটের বাইরে হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, তো চলুন এবারে দেখে নিই কী অ্যাকশান নেবেন। এটা তো এনার্জি দেখলাম, অ্যাকশান কী নিতে চাইছেন সেটাই দেখব, কী অ্যাকশান নিতে চাইছেন। আর এই কার্ডটা দিয়ে দেখি কিছু বেরাই, কেউ তো নতুন কিছু। পজিটিভ এনার্জি হয়তো আপনার কাছে পাঠাতে পারেন, পজিটিভ কিছু নেই এখানে। হচ্ছে অ্যাটাচমেন্ট ইস্যু, আপনাদের দুজনের মধ্যে খুব বেশি অ্যাটাচমেন্ট ইস্যু আছে। লয়াল অর নট, সামওয়ান টেস্টিং ইউর লয়ালিটি, উনিও হয়তো টেস্ট করছেন আপনার লয়ালিটি, আপনি কেমন লয়াল কি। ইগো চেক হতে পারে, ইগোটা আছে এখানে। তো এখানে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, ইগো, লয়ালিটি চেক, আপনি বা উনি হয়তো চেক করছেন। ওকে, তো এখানে যেটা দেখি ওনার নেক্সট মুভ কী হবে আপনার জন্য। নেক্সট মুভ কী হবে, নেক্সট মুভ হচ্ছে 5 অফ ওয়ান্ডস, ডেথ। ওকে, তো নেক্সট মুভ সত্যি কথা বলি তো এই মুহূর্তে বিরাট যে উনি একদম এসে কমিটমেন্ট বা একদম মানে গদগদ হয়ে আসবে সেটা না। দেখুন, রিডিং তো প্রত্যেক দিন চেঞ্জ থাকে, রিডিং এমন না যে সবাইকার হবে। তো দেখতে পাচ্ছি এটা ডেথ, একটা বিরাট হয়তো আপনাদের মধ্যে মানে উনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হবে। ডেথ মানে কি, ডেথ মানে ট্রান্সফরমেশন, আর কিছু না। ডেথ মানে শেষ, যে সাইকেল একটা শেষ, নতুন সাইকেল। অনেক সময় টক্সিক কানেকশনগুলো মরে যায়, অনেক সময় কি হয় সেই ব্যক্তির টক্সিক জিনিসটা মরে যায়। তো এখানেও হতে পারে, দুটোই হতে পারে, দুটোই পসিবিলিটি আছে এখানে। যদি উনি খুব বেশি টক্সিক, তাহলে হতে পারে ধীরে ধীরে আপনার দিক থেকে ফেড আউট হয়ে যাবে। আর যদি উনি চান আপনাকে সত্যিই ভালোবাসেন রিয়েলিটিতে, তো উনি এই মানে ডেথ কার্ড মানে যে জিনিসটা, ওকে এখানে দেখতে পাচ্ছি কুইন অফ কাপ, এই ডেটের পর হতে পারে উনি ফুললি ইমোশনাল হয়ে আপনার কাছে আসবে। ঠিক আছে, ফুললি ইমোশনাল হয়ে। আর পাথরগুলো, স্টোনগুলোর কথা বলে দিই, ব্রেসলেটগুলো, যারা ব্রেসলেট চাইছেন যে আমার রিলেশনটা একটা ভালো জায়গায় যাক, একটা শান্তিপূর্ণ একটা ব্যালেন্সে যাক, হারমোনি হোক, ঠিক আছে, কমিটমেন্ট হোক, তো অবশ্যই এই ব্রেসলেটগুলো আপনারা নিতে পারেন। খুব হিলিং, ম্যাজিকের মতো কাজ করে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া এঞ্জেল থেরাপি, ঠিক আছে, টুইন ফ্লেম সেশন, ট্যারট কার্ড রিডিং, এনিথিং জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবগুলি কিন্তু চার্জেবল, কোনোটা ফ্রি নয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।